ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ করলেন, অন্যায়কারী যদি আমার কলিজার টুকরার সন্তান হয় তারও বিচার সঠিক হবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, পৃথিবীতে নবী আসবেন না, কিন্তু ওমরের মতো নেতা তো আসবে। কথা ঠিক কিনা? আসবে না? আমার বন্ধুরা, এই জন্য এমন নেতৃত্ব চাই, এমন কর্তৃত্ব চাই, যাদের হাতে ক্ষমতা আসছে তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা বিধানটাকে চালু করবেন। যারা ক্ষমতা আসলে এই দেশে দিন কায়েম হবে, যারা ক্ষমতা আসলে দিনের পক্ষে চলা সম্ভব হয়ে যাবে। আমার ভাইরা, এই তাসবিহ যতই পড়েন এই সমাজে পরিবর্তন হবে না। পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা বলেন, পরিবর্তনের জন্য কি করতে হবে? আল্লাহ বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপ্রধান হলেন, ওনার কলিজার টুকরা সন্তান একটা ছোট্ট একটা অন্যায় কাজ করলেন। এই অন্যায় কাজের বিচারটা ওমরের কাছে আসলো। তো এই বিচারটা কোরআন সুন্নাহ ভিত্তিক যদি করতে যায় তাহলে ওমরের ছেলের বিচারটা করা হবে। আর যদি নিজের সন্তান হিসেবে ছেড়ে দেয় তাহলে কোনো বিচার হইল না। এখন তিনি যেহেতু রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র চলে কোরআনের আইনে, রাষ্ট্র চলে, ইসলামের হুকুমত প্রতিষ্ঠিত, এখন আসলো বিচার ওর কাছে আসলো। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার করবেন। তিনি ফয়সালা দিলেন, আমার এই সন্তানকে বিচারের ফয়সালা দিলেন, তাকে 100 বেতার আঘাত করতে হবে। ফয়সালা কি দিলেন? 100 বেতার আঘাত করতে হবে। আমার বন্ধুরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার কায়েমের জন্য তিনি বিচার, সঠিক বিচার, স্বচ্ছ বিচার প্রতিষ্ঠা করতে চান। এই জন্য আল্লাহ তাআলার হুকুমটা পালন করার ক্ষেত্রে তার সন্তান থেকে বাধা দেন নাই। বলেন সুবহানাল্লাহ। ফয়সালা হয়ে গেল, 100 বেত্রাঘাত করতে হবে। কাজীকে ডাকলেন, বিচারক ডাকলেন, তিনি হাতে লাঠি নিয়ে বিচার শুরু করলেন। আমার বন্ধুরা, বিচার বাড়ি দেওয়া শুরু করলেন, এমন আঘাত দেওয়া শুরু করলেন, 1000 আঘাত দিলেও বিচার হবে না। আস্তে আস্তে বাড়ি শুরু করলো। তারা মনে করলো আমাদের রাষ্ট্রপ্রধানের ছেলে, রাষ্ট্রপ্রধান আদেশ করলেন, আদেশ তো পালন করতে হবে। কথা ঠিক না? আদেশ পালন করতে হবে। রাষ্ট্রপ্রধানের ছেলে, তাকে শেষ করে এটা সম্ভব হয় না। আস্তে আস্তে আঘাত দেওয়া শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা গর্জে উঠলেন, হে কাজী, তুমি কি বিচার করো? তোমার বিচার আমার হক আদায় হচ্ছে না, আল্লাহর হক আদায় হচ্ছে না। লাঠি তার হাতে নিয়ে ছেলেকে আঘাত শুরু করলেন। তার স্ত্রী এসে বাধা হয়ে দাঁড়ালেন। স্ত্রী বললেন, ছেলের মার দেখে স্ত্রী বললেন, ও প্রাণপ্রিয় স্বামী, আমার সন্তানকে ক্ষমা করা যায় কিনা? তিনি বললেন তুমি দূরে যাও, আমি আমার আল্লাহর হুকুম পালন করতে যাচ্ছি। আমি আমার সন্তানের মায়া আমার অন্তর এখন নাই। বলেন সুবহানাল্লাহ। কার হুকুম? আল্লাহর হুকুম। আমার বন্ধুরা বাড়ি শুরু করলেন। বাড়ির আঘাতে সন্তানটা ইন্তেকাল হয়ে যায়, ছেলেটা মারা যায়। তিনি স্বস্তিরে, তিনি ঠান্ডা মাথায়, টেনশন মুক্ত সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে দাফন কাফন নিজ হাতে করলেন। দাফন কাফন শেষ করে বললেন, আর 100 বেতার আঘাতের জন্য যেই কয়টা বাকি আছে ওই আঘাতগুলো তোমরা কবরে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ করলেন, অন্যায়কারী যদি আমার কলিজার টুকরার সন্তান হয় তারও বিচার সঠিক হবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, পৃথিবীতে নবী আসবেন না, কিন্তু ওমরের মতো নেতা তো আসবে। কথা ঠিক কিনা? আসবে না? আমার বন্ধুরা, এই জন্য এমন নেতৃত্ব চাই, এমন কর্তৃত্ব চাই, যাদের হাতে ক্ষমতা আসছে তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা বিধানটাকে চালু করবেন। যারা ক্ষমতা আসলে এই দেশে দিন কায়েম হবে, যারা ক্ষমতা আসলে দিনের পক্ষে চলা সম্ভব হয়ে যাবে। আমার ভাইরা, এই তাসবিহ যতই পড়েন এই সমাজে পরিবর্তন হবে না। পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা বলেন, পরিবর্তনের জন্য কি করতে হবে? আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রজ্জুকে সঙ্গবদ্ধভাবে ধারণ করো, দৃঢ়ভাবে ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হও না। আমার বন্ধুরা,
আমাদের কখন কার আজরাইল চলে আসে আমাদের শেষ নাই, আমরা জানি না। এই জন্য এই দুনিয়ায় থাকতে, যতদিন দুনিয়ায় থাকি, এই জমিনটা যদি আল্লাহর মনে করি, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমাদেরকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু واختلفوا من بعد ما جاءهم البينات أولئك هم الخاسرون। তোমরা তাদের মতো হও না যাদের নিকট আল্লাহর পক্ষ থেকে বিধান আসার পরও, সুস্পষ্ট নির্দেশ আসার পরও যারা আল্লাহর দেওয়া জামাত থেকে বিচ্ছিন্ন হলো, আল্লাহর দিন কায়েম থেকে যারা বিচ্ছিন্ন হলো, তাহলে আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল খাসিরুন, তারা হলেন ক্ষতিগ্রস্ত। তারা কি ক্ষতিগ্রস্ত? একটা ক্ষতিগ্রস্ত হলো যখন আপনি আপনার সন্তান, আপনার সম্পদ আল্লাহর পথ থেকে দূরে রাখে, আপনি ক্ষতিগ্রস্ত। আরেকটা ক্ষতিগ্রস্ত হলো যখন নাকি আল্লাহর পক্ষ থেকে বিধান আসে। আমরা বিধান পেয়েছি না আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে যখন বিধান আসে, এই বিধানকে যারা ইখতিলাফ করে, মতনৈক্য করে, মতভেদ সৃষ্টি করে, বিচ্ছিন্ন থাকে, দিন কায়েমের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, চায় না, এদেরকে আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত। তাহলে সফলতা কার? সফলতার পর আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন তোমাদের মাঝে এমন একটি জামাত থাকা দরকার, এমন একটা দল থাকা দরকার। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, উম্মা মানে দল, উম্মা মানে জামাত, উম্মা মানে পার্টি, যাই বলেন। উম্মার অর্থ হলো সংঘবদ্ধ থাকা। আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন একটি উম্মা থাকা দরকার যারা ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে ভালোর দিকে ডাকবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা মানুষকে সত্যের দিকে ডাকবে, সৎ কথা বলবে। উলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ। তারা কি? তারা সফল কাম। সফলতা পাওয়ার জন্য আমার বন্ধুরা, আসুন সবাই সম্মিলিতভাবে দুইটা অংশ, একটা অংশ হলো আল্লাহ তাআলার জিকির করার ক্ষেত্রে, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে যাতে আমাদের কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। আর দুই নাম্বার হলো যদি স্বীকার করে থাকি এই জমিনটা আল্লাহর, এই জমিন আল্লাহর দিন কায়েমের জন্য আমাদের সবাই চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। আমি পরিশেষে একটা আবেদন জানি, আমি কথা শেষ করছি। সমেত উপস্থিতি, এই মাদ্রাসার ৫৫তম মাহফিল, এই মাদ্রাসা প্রতিষ্ঠিত 1960 সালে, ঠিক না? 60 সালেই তো, 60 সালে প্রতিষ্ঠিত হয়। এই 60 সাল থেকে ধরে এই মাদ্রাসা চলছে এই দেশের জনগণের সহযোগিতায়। এই জন্য মাদ্রাসাকে ডেভেলপ করার জন্য, মাদ্রাসাকে উন্নত করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। কথা ঠিক কিনা? এগিয়ে আসতে হবে। আপনাদের সম্পদ দিতে হবে মাদ্রাসায়, আপনাদের সন্তানদেরকে দিতে হবে। একটা সন্তান হলো আপনি মানুষ করেন, ভালো মানুষ বানান, আলেম বানান, আপনার জীবনের কল্যাণ হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। আমার জন্য খাস করে দোয়া করবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি মর্তুজাবাদ দারুল উলুম এতিমখানার উদ্যোগে ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৫৫তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, উপজেলা নির্বাহী অফিসার রূপগঞ্জ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুস্তাফিজ রহমান ভূঁইয়া দীপু, অত্র মাদ্রাসার চতুর্পাশে গৃহে বসা আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য সুজুদ এবং শুকর পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি সুন্দর পরিবেশে ঐতিহাসিক মর্তুজাবাদ দারুল উলুম এতিমখানা এবং কামিল মাদ্রাসার মাঠে আমাদেরকে বসে কিছু দিনের কথাবার্তা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন।
এই জন্য আমরা শুকরিয়া রেখেছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মার মাগফিরাত কামনা করছি। যে সমস্ত ভাই বোন আমাদেরকে সের অন্ধকার কবরে শায়িত আছেন, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন। আমি স্মরণ করেছি যাদের সোহবতে, যাদের ভালোবাসায়, দয়ায়, স্নেহের আদরে এই মাদ্রাসার স্টেজে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন। এক সময় যখন অত্র মাদ্রাসায় ক্লাস 3, 4, 5-এ পড়ি, তখন বার্ষিক মাহফিলে এরকম বসে ওয়াজ শুনতাম। আর মনে আগ্রহ ছিল, আক্ষেপ ছিল যে আল্লাহ তাআলা আমাকে বক্তা বানাবে কিনা, এই স্টেজে বসে ওয়াজ করার মতন একটা আগ্রহ ছিল, আক্ষেপ ছিল। আল্লাহ তাআলা কবুল করেছেন, এই জন্য আমি আবারও শুকরিয়া দেখছি আলহামদুলিল্লাহ। আমার উস্তাদদেরকে স্মরণ করছি যারা অন্ধকার কবরে শায়িত আছেন, আল্লাহ তাআলা সমস্ত উস্তাদদেরকে মাফ করে দেন। যারা বেঁচে আছেন অন্তঃস্থল থেকে দোয়া করছি আমার সম্মানিত উস্তাদদেরকে আল্লাহ নেক হায়াত দারাজ করেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করলে, আল্লাহ সুযোগ করে দিলে, আল্লাহ বরকত দিলে, আল্লাহ শক্তি দিলে, আল্লাহর কথাগুলো বলার মতো ব্যবস্থা করলে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করলে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমি তো ছাত্র কিন্তু কোনোদিন বড় হয় না, কথা ঠিক না? বাড়ির জামাই আর উস্তাদের ছাত্র কিন্তু ছোটই থাকে, আর বাবার ছেলে। আমি আপনাদের ছেলের, অনেকের ছেলের সমান, অনেকের ছোট ভাইয়ের সমান, অনেক উস্তাদদের ছাত্র আমি। সেই হিসাবে আমি এখানে বসছি দোয়া নেওয়ার জন্য। আলোচনা করবেন উলামায়ে কেরামগণ, আলোচনা করবেন, আমি দোয়া নেওয়ার জন্য বলছি। যেহেতু বসছি সেহেতু কিছু কথা বলতেই হয়। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন আল্লাহ তাআলা তোমাদেরকে যেন তোমাদের সম্পদ, তোমাদের সন্তান আল্লাহ তাআলা স্মরণ থেকে বিরত না রাখে, গাফেল না রাখে, দূরে না রাখে। যে এমনটাই করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হইবা। তাহলে অর্থ তো সবাই বুঝলেন। এখন আমার প্রশ্ন হলো যে আমাদের সম্পদ, আমাদের সন্তান আল্লাহর ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হয় কিনা? হয় বাধার সম্মুখীন হয় দেখেই আল্লাহ বলছেন ঈমানদারদেরকে বলছেন। ঈমানদার অন্য কোনো মানুষকে আল্লাহ বলেন না, খাস করে নির্দিষ্ট করে ঈমানদারদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদাররা, তোমাদের সম্পদ তোমাদের যেন আল্লাহর জিকির থেকে গাফেল না করে, দূরে সরে না রাখে। তোমাদের সন্তান তোমাদেরকে যেন আল্লাহ তাআলার হুকুম পালন করার ক্ষেত্রে তোমাদের বিরত না রাখে। আমার ভাইরা, সম্পদ এমন একটি নিয়ামত, সম্পদ ছাড়া মানুষ চলতে পারে না, কথা ঠিক কিনা? সকলের সম্পদের প্রয়োজন হয়। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে সমস্ত মানুষকে সম্পদ দেন নাই। অনেক মানুষকে আল্লাহ ধনী বানিয়েছেন, আবার গরিব বানিয়েছেন, কথা ঠিক কিনা? যারা সম্পদের পিছনে বেশি দৌড়াদৌড়ি করলেন, আল্লাহ তাদের সম্পদ দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এক ভাইকে ধনী বানালেন, আরেক ভাইকে ফকির বানালেন, কথা ঠিক কিনা? আল্লাহ প্রমাণ করলেন আমি সম্পদ দিতেও পারি, আমি আবার সম্পদ নাও দিতে পারি। যাদেরকে আল্লাহ সম্পদ দিলেন, ওই সম্পদগুলো তোমাদের যথার্থ কাজে ব্যয় করতে হবে। আমার বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের অনেক সম্পদ ছিল। যেমন আমি দু একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ধনী ছিলেন।
তিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন, অনেক টাকার মালিক ছিলেন, সম্পদের মালিক ছিলেন। যখন তিনি ইসলামে ঢুকলেন, প্রবেশ করলেন, ওনার জান এবং মাল আল্লাহর রাস্তায় তিনি কুরবান করে দিলেন। ওই দিন থেকে তার সম্পদ, সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় তিনি ব্যয় করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাবুক যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা, এই যুদ্ধটা অন্য যুদ্ধের চাইতে জটিল, অনেক খরচ হবে, কাজেই তোমরা তোমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে, সবচেয়ে বেশি দান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা দান করা শুরু করলেন। অনেকে 100 উট দিলেন, অনেকে বাগানে অর্ধেক দিলেন, এইভাবে দান করতেছিলেন। অনেকে অনেক কিছু দান করলেন। এমন বেশি কালেকশন হলো, এমন দান হলো, এমন পরিমাণ কালেকশন আর কখনো হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে থাকলে একজন ব্যক্তির দিকে, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন একান্ত প্রিয় সাহাবী ছিলেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদ আপদে সবসময় পাশে থাকতেন। তিনি আর কেউ না, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী তাকান মাঝে মাঝে, আবু বকর তো কিছু দিচ্ছে না, তাকান মাঝে মাঝে, সবাই দিচ্ছেন, আবু বকর কেন দিচ্ছেন না? আমার বন্ধুরা, আল্লাহ তাআলা পরীক্ষা করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, পরীক্ষা করলেন। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ বসে থাকলেন। যেইখানে 100 উট দান করলেন, সম্পদ অর্ধেক দিয়ে দিলেন, অর্ধেক সম্পদ দিয়ে দিলেন। আর সেইখানে আমি সামান্য কিছু নিয়ে আসলাম, এইটুক দান করব, এটা কিভাবে সম্ভব হয়? এই ধরনের তিনি হেজিটেশনে ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে থাকলেন আবু বকরের দিকে। আবু বকর তাকিয়ে থাকলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে হাত দিলেন। কই হাত দিলেন? পকেটে হাত দিলেন। হাত দিয়ে তিনি ছোট্ট একটা উপহার বের করলেন। সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করে সেই উপহারটা ছিল একটা লবণদানি। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা লবণদানি তিনি উপহার দিলেন। সবাই অবাক হয়ে গেল। ছোট্ট একটা উপহার দিলেন তিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে সাহাবীরা, আজকে যত দান করলেন সবাই, সবার চাইতে, সকল দানের চাইতে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দানকে পছন্দ করছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাই, তার শানে নূর জানতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান আল্লাহ কবুল করলেন, তার কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমাদের যে সম্পদ ছিল সেই সম্পদের অনেকে অর্ধেক দিয়েছো, আর অর্ধেক তোমাদের বাড়িতে ছিল। কথা ঠিক কিনা? যারা 100 উট দিয়েছিলেন, তোমার বাড়িতে আরো 500 উট ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যয় করলেন, তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করলেন। তার মানে হলো তিনি বাসায় আর কিছু রাখেন নাই। বলেন সুবহানাল্লাহ। এদের সম্পদ ছিল, এই সম্পদ তারা আল্লাহর রাহে বিলি করে দিয়েছেন। এই সম্পদ তাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর হুকুম থেকে তাদেরকে গাফেল করে নাই। আমার বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন। শুধু সাহাবী না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি অনেক সম্পদের মালিক ছিলেন। এই সম্পদের মালিক থাকার পরেও আল্লাহর হুকুমকে, আল্লাহর জিকিরকে খাদিজাকে বলতে পারে নাই। বলেন, ভুলাইতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে যখন বিয়ে করেন, খাদিজা ওই মক্কার মধ্যে সবচেয়ে অন্যতম ধনী মহিলা ছিলেন, নারী ছিলেন, সম্পদের অভাব ছিল না। এবং সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গেলেন, ফাতেমার বাড়িতে গেলেন। ও ফাতেমা, তোমার কণ্ঠ এত দুর্বল কেন, এত ভাঙ্গা কণ্ঠ কেন, তুমি অসুস্থ কিনা? ফাতেমা জবাব দিলেন, বাবা, আমি তো 3 দিন ধরে খাই না, আমার বাসায় কোনো খাবার নাই, ঘরে কোনো খানা নাই।
আমার কলিজার টুকরা হাসান হুসাইন জন খাবার চাই, আপনার বাসায় পাঠাই দেই। আপনার নুরানি বরকতি চেহারা দেখলে আমার সন্তানদের খাবার, তাদের তৃপ্তি, তাদের খাবারের প্রয়োজনটা পূরণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ওই খাদিজার মেয়ে ফাতেমা, যেই খাদিজার সম্পদের অভাব ছিল না, আর ফাতেমার ঘরে কোনো খানাই ছিল না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত সম্পদ দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, তুমি আমাকে যে সম্মান দিলা, এমন সম্মান পৃথিবীর কোনো নারী, কোনো তার কোনো স্ত্রী, কোনো স্বামীকে এমন সম্মান দেয় নাই। তুমি আমাকে যে সম্মান দিলাম। আমার বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদ নিয়ে বাড়ি করলেন, গাড়ি করলেন, শহর করলেন, মার্কেট করলেন। কথা ঠিক কিনা? কথা ঠিক? বাড়ি গাড়ি শহর করলেন, কিচ্ছু করেন নাই। এই হাতের সম্পদ দিলেন, ডান হাতের সম্পদ নিলেন, আবার ডান হাতের সব সম্পদ কোথায় দিলেন? বাইতুল মালে দিলেন। সুবহানাল্লাহ। দিয়ে দিলেন সম্পদ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন, খাদিজা, তোমার সব সম্পদ আল্লাহ রাসূল বাইতুল মালে দিলেন, তোমার ঘরে তো কিচ্ছুই নাই। খাদিজা চমৎকার জবাব দিলেন। কেমন জবাব দিলেন দেখেন। খাদিজা বললেন, যেই ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে সেই ঘরে কোনো অভাব নাই। বলেন সুবহানাল্লাহ। আর এখনকার নারীরা কেমন হইতো? কি বলেন? বাপের বাড়িতে সম্পত্তি দিয়ে দিত, ঝগড়া কি মৃত্যু পরিবার থেকে সামাজিক বিচার হইতো যে ঘরে কিছু নাই, সব দিছে, আমার বাড়ির সম্পদ সব দিছে। আর কেমন নারী ছিলেন, কেমন সাহাবী ছিলেন আমার বন্ধুরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা এইভাবে তারা এই সম্পদকে দিলেন। কাকে দিলেন? বাইতুল মাল, ইসলামকে দিয়ে দিলেন। আমার ভাইরা, আপনার সম্পদের মালিক হন, অনেক সম্পদের মালিক হন, কোনো নিষেধ না। আপনার অর্থ যাতে, আপনার সম্পদ যাতে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহ তাআলার হুকুম পালন করার ক্ষেত্রে যাতে আপনি দূরে না রাখে, এটা খেয়াল রাখতে হবে। তার মানে সম্পদ যেখানে ব্যয় করার সেইখানে ব্যয় করতে হবে, যেখানে দান করার সেইখানে দান করতে হবে, সম্পদের যাকাত দিতে হবে। আপনার হক যা আছে, আপনার পরিবার প্রয়োজন হক, আপনার বাপ মা হক, এতিমখানায় হক, তারপরে যারা দরিদ্র মানুষ আছে, অসহায় যারা আছে, তারা আপনার সম্পদের হক। এই হক যদি আপনি আদায় করেন, তাহলে আপনার সম্পদের মালিক হওয়াটাও খুব আপনার জন্য অকল্যাণ নয়। কিন্তু আপনার সম্পদ পাওয়ার পরে যদি আপনি মাল জমানোর গুনাহ করেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ বলেন তাদের জন্য হলো ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা জমায়া কি করে, গণনা করে। আসলে এমন লোক, এরাই কিন্তু আল্লাহ তাআলা জিকির থেকে দূরে সরে। জাকাতের সময় জাকাত চাইলে কয় জাকাত কি দিমু, জাকাত না দেওয়ার জন্য যত ফতুয়া খুঁজে, রেন আগডুম বাগডুম সব বলে জাকাত না দেওয়ার জন্য। এই টাকাটাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল রাখলো। কথা ঠিক কিনা? ওজুর আপত্তি পেশ করে। এই জন্য এই সম্পদের পাহারা দেওয়ার জন্য নামাজের সময় হয়ে গেলে কয়, আরে নামাজটা একটু পরেই পড়বো, কাস্টমার দোকানের মধ্যে আছে। এরকম হয় না? কাস্টমার দোকানে কাস্টমার বিদায় করে নামাজ পড়েই পড়বো। এইটা, এই কাস্টমার, এই সম্পদ আল্লাহর জিকির থেকে আপনাকে ধরে রাখলো। এইভাবে বলতে গেলে অনেক কথা বলা যাবে, সময় কম। 2 নাম্বার আছেন সন্তান। এই সন্তান হলো মানব জীবনের সবচাইতে একজন প্রাণপ্রিয় সম্পদ। কথা ঠিক কিনা? আমার ভাইরা, মানুষের সম্পদ যদি শেষ হয়, মানুষ যতটুকু বিচলিত হয়, যতটুকু কাতর হয়, সুখ হয়, কিন্তু কারো সন্তান যদি দুনিয়া থেকে চলে যায়, তার চেয়ে অনেক অনেক বেশি মায়া হয়। কথা ঠিক কিনা? এই সন্তান যাতে আপনাকে গাফেল না রাখে। এখন আমাদের অবস্থা হলো, এই সন্তানকে স্টাবলিশ করার জন্য, সন্তানকে বড় করার জন্য, সন্তানকে শিক্ষিত করার জন্য আমাদের মানে ইনকামের একটা বিরাট অংশ আমরা ডিপিএস করছি তাদের পক্ষে, তাদের জন্য। এই সন্তান যদি আপনার মানুষ না হয়,
এই সন্তান সম্পদে পরিণত হবে না। এমন বহু ঘটনা আছে, সন্তান তার মাকে মারার কথা ঠিক কিনা, সন্তান বাবাকে মারে, এমন বহু ঘটনা আছে। কারণ হলো আপনি সন্তানের পিছনে মেহনত করছেন, শ্রম দিয়েছেন, আসল শ্রমটা করেন নাই। যদি আপনার সন্তানকে আপনি ভালো মানুষ বানাইতে পারতেন, ভালো সন্তান বানাইতে পারতেন, তাহলে এই সন্তান আপনার জন্য সম্পদে পরিণত হতো, এই সন্তান আপনার জন্য উপকার হতো, কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আপনার সন্তানকে যতই সম্পদ দিয়ে যান, এই সন্তান আপনার জন্য কাজে আসবে না। আর যদি আপনার সন্তানকে আপনি আদর্শ সন্তান বানায় যান, সুসন্তান বানায় যান, একসময় আপনি এই জমিনে থাকবেন না, আপনার সন্তান আপনার জন্য কাঁদবে, কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, যখন বাবা মারা যায় বা অথবা মা মারা যায়, দেখবেন ঘরের মধ্যে 3-4 ভাই থাকার পরও এমন ঘটনা আছে, একজন ব্যক্তির 5 সন্তান, এমন একজন সন্তানও হলো না যেই সন্তান বাবার লাশটা সামনে রেখে, মার লাশটা সামনে রেখে সলাতুল জানাজা আদায় করার এমন ঘটনা ঘটে না। আমার বন্ধুরা, ইমাম সাহেবকে ডেকে নেন, ইমাম সাহেবকে বলে, হুজুর আমার বাবা নাই, ইমাম মার জন্য বাবার জন্য দোয়া করেন। ইমাম সাহেব যে দোয়া করলেন, প্রথম যেই দোয়াটা করলেন, বললেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান দোয়া করলেন, ইমাম সাহেব দোয়া করলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বুল আলামিন তুমি আমার পিতামাতাকে মাফ করে দাও। দোয়া কি করলেন? দাওয়াত দিলেন আপনি, দোয়া করলেন আল্লাহ আমার পিতামাতাকে মাফ করে দাও, দোয়া করলেন। পরে বাংলা ভাষায় করলো, আল্লাহ যিনি দোয়া আয়োজন করলেন তার বাপ মানে মাফ করে দাও। আমার ভাইরা, হাজার হাজার ওলামায়ে কেরাম যদি আপনার বাবার জন্য, আমার বাবার জন্য, আপনার মার জন্য, আমার মার জন্য দোয়া করে, দোয়া কবুল হইতেও পারে, না হইতে পারে, কোনো গ্যারান্টি নাই। আর যদি আপনার সন্তান আপনার জন্য দোয়া করে, এর মধ্যে কোনো পর্দা নাই, বলেন সুবহানাল্লাহ। সন্তান হাত তুলে মার জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বুল আলামিন তুমি আমার মা বাবাকে মাফ করে দাও, যখন মা বাবা আমার উপরে রহম করেছিল তুমিও রহম করো। ও বন্ধুরা আমার, এমন শীতের মৌসুম বলেন, গরমের মৌসুম বলেন, সন্তান যখন কোলে থাকে, সন্তান যখন ছোট থাকে, এমন বহু সন্তান আছে সন্তানের জন্য মা বাবা সারাত ঘুমাইতে পারে কিনা, কথা ঠিক কিনা? সন্তানের জন্য মা বাবা সারাত ঘুমায় নাই, ওর ঘুমা করতে হয়েছে, কারণ সন্তান তো পেটে ব্যথা করলে বলতে পারে নাই, কান ব্যথা করতে বলতে পারেন নাই, ক্ষুধায় বলতে পারেন নাই, কান্নাকানি করেছেন। ও বন্ধুরা আমার, খেয়াল করে শুনুন, এই সন্তানকে এত আদর করে লালন পালন করলো আমাকে আপনাকে, এই জন্য আল্লাহ বললেন তুমি দোয়া করো তোমার বাপ মার জন্য, যখন তুমি ছোট ছিলা তোমার উপরে যেমন রহম করেছে এই রকম রহম জানি তারা করে। আমার বন্ধুরা আবার আসেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দায়িত্ব দিলেন, যখন সন্তান পেটে থাকে, গর্ভ থাকে, আল্লাহ দোয়া শিখালেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, তুমি দোয়া করো আল্লাহ তাআলা আমার সন্তান, আল্লাহ যেই সন্তান দুনিয়াতে আসবে ভূমিষ্ঠ হবে, আল্লাহ তুমি তাকে নেককার সন্তান বানায় দাও। আল্লাহ দোয়া শিখালেন। আমার বন্ধুরা, সন্তান দুনিয়াতে আসলো, আসার পর আল্লাহ তাআলা বাবা আমাকে বললেন তোমরা দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এখন বলো আল্লাহ তুমি আমার সন্তানকে তুমি আমার চক্ষু শীতল বানিয়ে দাও, মানে ভালো সন্তান বানিয়ে দাও। আমার বন্ধুরা, সন্তান দোয়া করবে বাবার জন্য, বাবা মা দোয়া করবে সন্তানের জন্য, আমার আল্লাহ শিখালেন। এই জন্য সন্তানের যথেষ্ট গুরুত্ব আছে। বন্ধুরা আমার, যদি আপনি নেককার সন্তান যদি দুনিয়ার মধ্যে রেখে যান, ভালো ছেলের সন্তান রেখে যান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যেই ব্যক্তি নেককার সন্তান রেখে যায়, যেই সন্তান তার বাপ মার জন্য দোয়া করবে, ইয়াদউ লাহু, দোয়া করবে তার বাপ মার জন্য, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আমার বন্ধুরা, এই জন্য আপনার সন্তানকে আপনি ভালো করার জন্য, সন্তানকে নেককার সন্তান করার জন্য সন্তানকে ভালো একটা পরিবেশে দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? অনেকে মাদ্রাসা দেখতারে না, কয় মাদ্রাসা পড়াবো, মাদ্রাসা পড়ে কি হইব, ব্যাঙ্গে মায়ে কয় মাদ্রাসা, কি বলে মাদ্রাসা, সুন্দর করে বলে না। যারা এই ভাষায় কথা বলে তাদের ভাগ্যে নেককার সন্তানের বাবা হওয়ার তাদের ভাগ্য নাই। এই দেশের বহু লেবার কষ্ট করে খায়, কাজ করে, সন্তানকে হাফেজ বানিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। আজকে আমার মাদ্রাসায় ছেলে নিয়েছে ভর্তি করার জন্য, হাফেজ কোরআন। উনি আমার মাদ্রাসায় তিনি লেবারি মানে কাজ করছে মিস্ত্রির সাথে, নিয়ে আসছে ছেলেকে ভর্তি করার জন্য। প্রাণ ভরে গেছে। উনি বুঝলেন কোরআনের মর্যাদা কত, কোরআনের সম্মান কত। এই দেশে ধনী পরিবারের মধ্যে একেবারে ধনী, 2, 4, 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক, অনেক সম্পদের মালিক, কিন্তু কোরআন হাফেজ কয় হাফেজের, তার পরিবারে হাফেজের সংখ্যা কম। কথা ঠিক কিনা? খুব কম সংখ্যা। শুধু তাই নয়, ইদানিং কিছু হচ্ছে আলহামদুলিল্লাহ। ইদানিং চিন্তা করো যে একটা ছেলেকে হাফেজ বানাইতে হবে, একটা ছেলেকে আলেম বানাইতে হবে। আপনার সন্তানকে আলেম বানান, হাফেজ বানান। এটা আপনার জন্য একসময় এই দুনিয়ায় পাতে হবে, পরকালে পাতে হবে। সুবহানাল্লাহ। যাকে আলেম বানালেন এই সন্তান আপনার প্রতি যেমন খেয়াল রাখবে, আপনার পরিবারের দিকে সে খেয়াল রাখবে। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ বলছেন তোমার এই গুরুত্বপূর্ণ সন্তান যারা আছে, এই সম্পদ তুমি যে অর্জন করেছো, এই সম্পদ থেকে যাতে আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করতে আল্লাহ তাআলা তোমাদেরকে গোলামি করার ক্ষেত্রে যে বঞ্চিত না করে খেয়াল রাখতে হবে। তাহলে আপনার সম্পদের পাহারা দিতে হবে, আপনার সন্তানের পাহারাদার হিসাবে কাজ করতে হবে, এবং আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়া লাগবে। আল্লাহর সম্মানী হলো আজান হয়ে গেল, আপনি নামাজে দাঁড়িয়ে যান। আপনাকে যেখানে পর্দার কথা বলেছে আপনি পর্দা করেন, অর্থাৎ হালাল কাজগুলো করতে হবে। ইনকামের ক্ষেত্রে বেজাল ইনকাম করা যাবে না, হালাল ইনকাম করতে হবে, অন্যের হক মেরে খাওয়া যাবে না। কথা ঠিক কিনা? অন্যের উপরে জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, অত্যাচার করা যাবে না। আপনার শক্তি আছে, ক্ষমতা আছে, আপনি ক্ষমতাশীল ব্যক্তি, আপনি জুলুম করলেন। জুলুম করতে করতে এমন এক সমস্যা আসবে। আমার বন্ধুরা, বাস্তব ঘটনা, যারা এই দেশে জুলুম করেছে, জুলুম যারা করেছে, একসময় তারা ক্ষমতার পাওয়ার দেখাইলো আমাদের ক্ষমতা আছে। আমার বন্ধুরা, জুলুম যারা করেছে, যারা মানুষের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, ওই ব্যক্তিগুলো কিন্তু এখন আরামে নাই। কথা ঠিক কিনা? আরামে আছে কিনা বলেন? আরামে নাই। আবার এই ঘটনা ঘটার পরও যারা জুলুম করবে, নির্যাতন করবে, তাদের খেয়াল রাখতে হবে আমার শক্তি আছে, ক্ষমতা আছে, আমি জুলুম করলাম, আমাকে এক সময় এই জালেম হতো, আমি এক সময় মাজলুম হওয়া লাগবে আমার। কথা ঠিক কিনা? এই জন্য ক্ষমতা থাকার পরেও এই ক্ষমতার অপব্যবহার করা যাবে না। সকল ক্ষেত্রে আপনার নেতৃত্ব, আপনার কর্তৃত্ব, আপনার সম্পদ, আপনার যশ খ্যাতি, আপনার ছেলেরা অনেক প্রভাবশালী, এদেরকে সামনে রেখে আপনি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন, আপনি মনে করবেন আপনি ক্ষতিগ্রস্ত। কথাটা কে বললেন? আল্লাহ বলছেন। আমার ভাইরা, এজন্য আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে যাতে আমরা বঞ্চিত না হই কোনোভাবে। জিকিরটা কি? আমাদের জিকিরই নিয়া, জিকিরের যে মূল শব্দ, সেই শব্দটা কি, যে আয়াতটা কি জিকিরের? লা ইলাহা ইল্লাল্লাহ। এইটাই তো আমরা বলি সবাই, এর অর্থ কিন্তু ভালো করে বুঝি না। এই জিকিরটা হয়েছে গা
ভিখারীদের কালিমা হয়ে গেছে। কাদের কালিমা হয়েছে? ভিক্ষুকদের কালিমা। দেখবেন একটা ইয়া বিছায়া, একটা পাতিল বিছায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কয় কিনা? তাহলে কালিমা কি ভিখারির জন্য কালিমা? এই কালিমার অর্থ বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানি আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। কথা ক্লিয়ার? লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। তার মানে হলো আল্লাহ ছাড়া আমি কার আইন মানি না, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা মানি না, আল্লাহ ছাড়া কারো উপার্জনক মানি না, আল্লাহ ছাড়া অন্য কাউকে শক্তি দর হিসাবে মানি না। এলো লা ইলাহার ব্যাখ্যা। আমার বন্ধুরা, যখন আমরা আল্লাহর জিকির করব, আল্লাহকে স্মরণ করব, তখন আল্লাহ বলেন যে, আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তুফলিহুন, অন্যজনে বলছেন তোমরা। আজকে আমরা যে মাদ্রাসায় বসছি, এই জায়গাটার মালিক কে? এখন মাদ্রাসায়, তাই না? এটা কি আপনার স্থায়ী মালিক না অস্থায়ী মালিক? এই স্থায়ী মালিক কে? এই স্থায়ী মালিক আল্লাহ। এটা সবার বিশ্বাস, হয়তো সবাই বিশ্বাস করি না? সবাই বিশ্বাস করি। এই জমিনের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, তাহলে এই জমিনে আইন চলবে কার? কার আইন চলবে? বুঝা কইছেন না বুঝা কইছেন? বুঝা করছেন? চলবে তো আল্লাহর আইন। আল্লাহ চলে এখন, আল্লাহ চলে এখন। সুবিধাবাদী বাংলা, জিন্দাবাদ বাংলাদেশ। আমরা আমাদের মতো আমরা চলতেছি, আল্লাহর আইন এখানে প্রতিষ্ঠিত নাই। আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যে শ্রম দিবেন, মেহনত করবেন, সময় দিবেন, অর্থ দিবেন, এটা সবচেয়ে বড় জিকির। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য বলছি, যখন আপনি আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করবেন, আল্লাহর দিন কায়েম যখন হয়ে যাবে, তখন আপনার জন্য, আমার জন্য এই দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করতে, আল্লাহর গোলামি করতে সহজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য আমরা যখন, মানুষ যখন মারা যাবে, আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে, কবরে যখন প্রশ্ন করা হবে, মান দিনুকা, তোমার দিনকে, আমরা অনেকেই বলতে পারব না। এই জন্য যারা দিন কায়েমের জন্য চেষ্টা করি নাই, দিন কায়েমের জন্য সহযোগিতা করি নাই, তারা কথাটা বলতে পারবো না। এই যেহেতু আল্লাহ বলছেন এই জমিনটা আল্লাহর, আইন চলবে আল্লাহর। এখন অনেকে বলে, অনেক সন্তানরা বলে, বাবা যাই জামালা যাওয়া দরকার নাই, সময় দিনকাল বালানা, যেমনা সেমনি থাকেন। এই কথাটা মানা যাবে? আপনি মানলেন তো কার হুকুম প্রাধান্য দিলেন? সন্তানের কথা, তাই না ভাই? অর্থ চাইছে আপনার কাছে একামতে দিনের জন্য, খেদমতে দিনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, সম্পদে নিষেধ করে, এই দিও না, সম্পদ দিও না, অভাব হয়ে যাবে। তখন আল্লাহর এই স্মরণ থেকে আপনি দিতে চাচ্ছিলেন, আপনার সম্পদ আপনাকে বাধা দিল।